আসসালামু আলাইকুম। যোগাযোগকরণ লেকচার 25-এ সবাইকে স্বাগত। চলো আমাদের টপিকসে ফিরে আসি। আমাদের আজকের যে টপিকস দেওয়া আছে এখানে দিয়ে বলছে যে যোগজ মান বের করো। হ্যাঁ, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যোগজ মান বের করো। তাহলে দেখো তুমি কিভাবে যোগজ মানটা বের করবা। ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই জাতীয় অঙ্কগুলোকে তোমাকে ফার্স্ট টাইমে একটু ক্যালকুলেশন করে তারপর অঙ্কটা করতে হবে, ঠিক আছে। একটু ক্যালকুলেশন করো তো। ডিএক্স রাখলাম, এটাকে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার যে কোনো একটা সূত্র বানাতে পারো। যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে তোমাকে কি করতে হবে, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাতে হবে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ভাঙাও, এক্স স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মানে আমি এখানে দিলাম এক্স। আচ্ছা, আমাকে এখানে এক্স আছে, বি বানাতে গেলে আমি 1/2 দিতে পারি। 2 আর 2 কেটে গেল, এক্স দ্বারা 1 কে গুণ করলে এখানে মাইনাস এক্স থাকবে, প্লাস বি স্কোয়ার। বি মানে 1/2 এর উপর হচ্ছে হোল স্কোয়ার, প্লাস 1টা আমি রেখে দিলাম, প্লাস হচ্ছে 1। আচ্ছা, এখন দেখো 1/2 দুগুণ 4, এই মানটা কিন্তু এখানে নাই, বেশি চলে যাচ্ছে। আমি এই মানটাকে কি করব, বিয়োগ করে দেবো 1/4, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো dx স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে কি হবে a মাইনাস বি হোল স্কোয়ার। আমরা এখানে লসাগু করব 4, 4 একে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত আসবে, 3/2 চলে আসবে, ঠিক আছে, 3/4 চলে আসবে। ওকে, আমি লসাগু করব 4, 4 একে 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এখানে একটা ক্যালকুলেশনে চলে আসবো যে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম যে dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সূত্রটা কি, 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c। আমরা একটা সূত্র জানি, এই সূত্রটা, ঠিক আছে। তাহলে দেখো তো dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটাকে বানায় নিতে হবে তোমাকে। কিভাবে বানাবা দেখো তো। আচ্ছা, আমরা নিচেরটাকে আগে বানিয়ে রাখি। √3 দিয়ে 2 দিলাম, তারপর আমি স্কোয়ার করলাম, দেখো তো মিলে কিনা। স্কোয়ার রুট কেটে গেলে 3 হবে, 2 দুগুণে কত আসবে, 4 হবে, তাহলে 3/4 আসতেছে, কিন্তু এটা কিন্তু ক্যালকুলেশন ঠিক আছে। আচ্ছা, প্লাস এক্স মাইনাস হাফ দিলাম, এটার উপর আমি স্কোয়ার করলাম, ঠিক আছে। তাহলে দেখো তো স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলো না, তার মানে এটা কিন্তু এক্স, তাই নাকি। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেশনে আমরা উপরে রাখতে পারি ডি, এই এক্সটা আমরা উপরে উঠে দেবো, এক্স মাইনাস হচ্ছে হাফ রেখে দিলাম। দেখো তো ডি দ্বারা এক্স কে গুণ করলে ডিএক্স হবে, ডি দ্বারা হাফকে অন্তরীকরণ করলে কি আসবে, 0 আসবে। -0 কোনো ডিমান্ড নাই, তাহলে থাকে শুধু ডিএক্স থাকতেছে, তাহলে ডিএক্স আছে, ক্যালকুলেশন ঠিক আছে। এখান থেকে আমরা একটা সূত্র ফলাতে পারতেছি, দেখো ডিএক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা কি জানি, এই যে সূত্র 1/a, এ মানে এখানে আছে √3 ডিভাইডেড 2, tan ইনভার্স x ডিভাইডেড a x মাইনাস হাফ ডিভাইডেড a মানে √3/2 প্লাস হচ্ছে ইন্টিগ্রাল উঠে গেলে হবে c আসবে। dx স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c থাকবে। আমরা মানটা উল্টে দেব, ঠিক আছে। 2 যদি উপরে উল্টে যায়, দেখো √3 ছিল, হ্যাঁ, উল্টা দাও, 2 উপরে গেলে 2/√3 থাকতেছে, tan ইনভার্স। আমরা একটা কাজ করব, এটাকে লসাগু করব, করে এই দুইটা কেটে দেব, 2 দ্বারা x কে গুণ করলে 2x - 1, এই 2 কেটে গেলে শুধু √3 থাকে, √3 প্লাস হচ্ছে c, এটা হবে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার, এটা অঙ্ক দেওয়া আছে, দিয়ে বলছে যোগজ মান কত। তাহলে এখন দেখো dx রেখে দিলাম, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার অথবা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ইউজ করব। যেহেতু মাইনাস আছে, তারপর আমরা প্লাসের সূত্র মাইনাসের সূত্র ইউজ করব। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 আর 2 কেটে গেল, x থাকতেছে, 1/4 বেশি না হয়েছে, এখানে মাইনাস দিয়ে 1/4 সমতা করা হয়েছে, প্লাস 1 ছিল, প্লাস 1 দিলাম। এটা একটা সূত্র ভাঙাও, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a মাইনাস বি হোল স্কোয়ার, লসাগু করলে 4 একে 4 থেকে 1 বিয়োগ করলে 3/4 আসবে। আচ্ছা, এখন দেখো আমরা এটা x কল্পনা করা হয়েছে, এটা রেখে দিছি, √3/2 দিয়ে স্কোয়ার করা হয়েছে, তাহলে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্সটা আমরা উপরে উঠে দিলাম, ডি দ্বারা এক্স কে গুণ করলে কিন্তু dx থাকতেছে,
মাইনাস হাফ কে অন্তরীকরণ করলে শূন্য হচ্ছে। তাহলে এখন ডি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 1/a tan ইনভার্স এক্স ডিভাইডেড এ প্লাস সি, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করলাম 1/a tan ইনভার্স এক্স ডিভাইডেড এ প্লাস সি, এর জায়গাতে এখানে দেওয়া ছিল √3/2। আচ্ছা 2টা উল্টে গেলে 2/√3 tan ইনভার্স লসাগু করলে 2x - 1, এই 2 আর 2 কেটে গেলে √3 থাকে প্লাস সি থাকে, এটা হবে অ্যান্সার। পারবা না সবাই? দ্রুত বলা হলো কি? আচ্ছা এবার দেখো নেক্সট নাম্বার 2 এ অঙ্কটা দেওয়া আছে এইটা যে dx বাই x স্কয়ার প্লাস 6x প্লাস 25 দিয়ে বলছে যোগজ মান নির্ণয় করো। তাহলে তোমাকে কি করতে হবে, dx আমি হরে a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার করব। গত অঙ্কে মাইনাস ছিল, এ অঙ্কে প্লাস ছিল, তার মানে তুমি a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করবা যে x স্কয়ার প্লাস সূত্রে 2a 6x আছে, আমি b নেব 3, 3 × 2 = 6x মিলল, b স্কয়ার মানে কি হবে 3 এর উপর স্কয়ার আসবে, 3 × 3 কত হয় 9 আছে 25, নাই কত 16, 16 আর 9 হচ্ছে 25, আমি লিখলাম হচ্ছে 16। এখন দেখো ইন্টিগ্রেশন dx স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার 16 দেওয়া আছে, আমি 4 এর উপর স্কয়ার করতে পারি না? করতে পারি তো, 4 এর উপর স্কয়ার করলে 16 আসবে। তাহলে dx স্কয়ার প্লাস x স্কয়ার আমরা মিলাবো, কিন্তু d এখানে x আছে কিন্তু এখানে x প্লাস 3 এর উপর স্কয়ার আছে, আমরা এই ফরম্যাটটা আমরা খালি উপরে উঠে দেব। হ্যাঁ তাহলে দেখো d x প্লাস 3 ডিভাইডেড হচ্ছে 4 এর উপর স্কয়ার প্লাস x প্লাস 3 এর উপর স্কয়ার করো। দেখো তো d দ্বারা x কে গুণ করলে dx হবে, d দ্বারা 3 কে অন্তরীকরণ করলে 0 আসতেছে, তার মানে ডিমান্ড নাই, তো dx থাকতেছে, এটা যা আছে তাই। এই ক্ষেত্রে একটা সূত্র পড়ে যাচ্ছে dx ডিভাইডেড a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে আমরা আগের যে সূত্রটা লিখছিলাম 1/a এর মান এখানে 4 tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস হচ্ছে c, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা আরেকবার দেখো, এটাকে তুমি আগে বর্গ ভেঙে নেবা, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, 3 × 3 = 9 আর 16 যোগ করলে 25 আসে, এটা a প্লাস b হোল স্কয়ার, 4 এর উপর স্কয়ার করলে 16 হবে। আচ্ছা আমরা এটা আগে লেখা হয়েছে, এটা পরে লেখা হয়েছে, আমরা x যদি এটা নেই তাহলে আমরা dx টা উপরে মিল করে নেব, dx স্কয়ার প্লাস x স্কয়ার 1/a tan ইনভার্স x ডিভাইডেড a প্লাস c হবে, এটা হবে অ্যান্সার। কারো কি বুঝতে অসুবিধা আছে? পারবা না সবাই? আজকের লেকচারটা এই পর্যন্ত থাকবে, নেক্সট আমার লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।